নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকেকার রেসিপি যদি আপনাকে একটুও ভালো লাগে তাহলে একটা লাইক আর ভালো ভালো কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন আরম্ভ করি। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা আপনি যেইভাবে ঝাল খান সেই অনুযায়ী আপনি লঙ্কা দিন। আমি একটু বেশি ঝাল খাই বলে লঙ্কা সেই বুঝে দিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, খুব বড় নেই আর খুব ছোট নেই। আপনি যতটা বানাবেন ওই অনুযায়ী পেঁয়াজ বলুন লঙ্কা বলুন নেবেন। এখানে আমি মিডিয়াম সাইজের নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একদম কুচিয়ে নেব। মোটা মোটা না, একদম সরু সরু করে আমাকে কুচিয়ে নিতে আছে। এখানে দেখুন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা কুচানো হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি ডিম দিয়ে দেব। যতটা আপনি করবেন সেই অনুযায়ী আপনি নেবেন। আমি এখানে 5খানা ডিম নিয়েছি। আর 4 থেকে 5 চামচ আমি দুধ দিয়ে দিলাম। খুব বেশি দুধ দেবেন না, সামান্যই দুধ দেবেন। দুধ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে প্যান গরম হয়ে গেছে। এখানে রিফাইন্ড অয়েল দিলাম, আপনি চাইলে মাখন দিয়েও করতে পারেন। এবারে পাউরুটিগুলো এইভাবে ডিমের মধ্যে ডিপ করব। ডিপ করে আমি দেবো। আচ্ছা, ডিমের মধ্যে যখনই ডিপ করবেন সঙ্গে সঙ্গে ডিপ করে তুলে নেবেন। তার কারণ না হলে পাউরুটি ভেঙে যেতে পারে, ব্রেডটা আপনার ভেঙে যেতে পারে। সেই জন্যে ডিমের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে তুলে নিতে হবে। আর উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ উপর দিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। একদিক ভালো করে যখন হয়ে যাবে তখন পাল্টে দেবেন। দেখুন এখানে পাল্টে দিলাম আমি। দুই পিঠটাই আমাকে ভালো করে লাল করে নিতে হবে। এবার যে যেমন খায়, কেউ হালকা একটু লাল খেতে চায়, কেউ একদম কড়া করে ভাজতে চায়। তা আপনি দেখুন কেমন খেতে চান। যদি কড়া করে ভাজতে চান তাহলে একটু কড়া করে ভেজে নেবেন। এবারে কিন্তু আমি বাটার দিয়ে করব। আর বাটার যখনই দেবেন আপনি গ্যাসটাকে একদম লো করে নেবেন, কেন বাটার দিলে সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যায়। আর এইভাবে ব্রেডটাকে আমি ডিপ করে ডিমের মধ্যে দিয়ে দেবো। এর উপরেও আমি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ওপর থেকে দিয়ে দেবো। এইভাবে দিয়ে বাটার দিয়েও কিন্তু করলে খুব ভাল লাগে খেতে। বাটার তো এমনিই ভাল লাগে, ব্রেড দিয়ে মানুষ খায়, খুব ভাল লাগেই। আর যদি ডিম দিয়ে এইভাবে বাটার দিয়ে করলে আরও বেশি ভাল লাগে। দেখুন আপনি যদি বাটার দিয়ে খেতে ভালোবাসেন তাহলে বাটার দিয়ে করুন। এইভাবে দুই পিঠটাই ভালো করে লাল করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভাল লাগবে। উপর দিয়ে মচমচে ভাব হবে আর ভেতরে একদম সফট থাকবে। আর একটু ওপর দিয়ে মচমচে ভাব না থাকলে খেতেও কিন্তু ভাল লাগবে না। আর ব্রেডগুলো দেখুন খুব বড় আছে, সেই জন্যে এটা মাঝখান দিয়ে এইভাবে আমি কেটে নিলাম। আপনি কিন্তু টোস্ট করার আগে যদি করতে চান এইভাবে মাঝখান থেকে কেটে নেবেন, ব্রেড যদি আপনার বড় থাকে। এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে ডিমের মধ্যে ডিপ করে, দেখুন এখানে আমি আগে কেটে নিয়ে তারপর ডিপ করেছি। এইভাবে কেটে নেবেন, কেটে নিয়ে ডিমের মধ্যে ডিপ করে তারপরে আপনি এটাকে ভাজবেন। তাতে কী হবে, ভাজাটা খুব ভালো হবে। আর আমি তো এটা প্রথমেই এইভাবে করে ফেলেছি তাই। আর এর সাথে আমি দিয়ে দিলাম একটু সস আর একটু গ্রিন চাটনি। আপনি যেটা দিয়ে ভালোবাসেন, যদি সস দিয়ে ভালোবাসেন তো সস দিয়ে খান, না হলে কিন্তু চাটনি দিয়েও খেতে পারেন, না হলে মেয়োনিজ নিয়েও খেতে পারেন। আমাকে তো গ্রিন চাটনি দিয়ে খুব ভাল লাগে, সেই জন্যে। সসও খেতে এর সঙ্গে সস দিয়েও খুব ভালো হয়। তাই জন্য আপনি দেখুন যেটা দিয়ে আপনার ভাল লাগে খান।